আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজ আমরা ইউনিট 5 স্টুডেন্ট কাউন্সিল 24 পেজে এই অধ্যায় ইউনিটটি নিয়ে আমরা আলোচনা করব। শিক্ষার্থী, তোমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছ। এখানে কয়েকজন শিক্ষার্থী স্টুডেন্ট কাউন্সিলের প্রার্থী যে প্রতীকগুলো, সে প্রতীকগুলো কার কত ভোট সেটা গণনা করছে। এরপর আমরা আরেকটি ছবি দেখব। এখানে স্টুডেন্ট কাউন্সিলের শিক্ষার্থীরা প্রার্থীকে ভোট প্রদান করবে তার জন্য সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে আছে এবং একজন শিক্ষার্থী তার ব্যালট বক্সে ভোট দেওয়ার শেষে ব্যালট বক্সে ফেলে দিবে তার প্রস্তুতি করছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছ। এখানে দুজনকে, হাতের ডানে দুজন পুলিং অফিসারকে তোমরা দেখতে পাচ্ছ। এছাড়াও আমরা ভোটের কর্মকর্তা, সহকারী প্রিসাইডিং অফিসার এবং প্রিজাইডিং অফিসারকে আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপরে আমরা আরেকটি ছবি দেখব। এখানে নির্বাচন কমিশনার এবং প্রিজাইডিং অফিসার এরা দুজন ব্যালট বক্সকে একটি ছবি প্রদর্শন করছে, ব্যালট বক্সের একটি ছবি প্রদর্শন করছে। এছাড়া আমরা দুজন ভোটে দায়িত্বপ্রাপ্ত দুজন পুলিশকে দেখতে পাচ্ছি। তারা একটি লাঠি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে এবং দুজন পুলিশ ভোট প্রদানে প্রার্থীদের ব্যাপকভাবে কেন্দ্রে সহযোগিতা করে। এরপর আমরা আরেকটি ছবি দেখব। একজন একজন ছেলে প্রার্থীকে ব্যালট বক্সে তার ভোট প্রদান শেষে ব্যালট বক্সে ভোট ফেলছে। এরপর আমরা আরেকটি ছবি দেখব। এখানে কিছু শিক্ষার্থী তাদের প্রার্থীকে ভোট প্রদানের জন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। প্রার্থী তাসিন নামে একজন শিক্ষার্থী তোমরা দেখতে পাচ্ছ। এছাড়া হাতের ডানে ব্যালট বক্স তোমরা দেখতে পাচ্ছ। প্রার্থীকে ভোট প্রদান শেষে ব্যালট বক্সে ফালানোর পূর্বে একটি ছবি তোমরা দেখতে পাচ্ছ। এছাড়া সহকারী প্রিজাইডিং অফিসার এবং একজন পুলিং অফিসারকে তোমরা দেখতে পাচ্ছ, তারা দাঁড়িয়ে রয়েছে। এবার আমরা মূল পড়ায় যাই। আজ আমরা স্টুডেন্ট কাউন্সিল ইউনিট 5-এর পেজ 24 এবং 25, 24 এবং 25 পেজটি আমরা পড়ব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্টুডেন্ট কাউন্সিল ছাত্র সংসদ
রিপোর্টার: হ্যালো, আই অ্যাম এ টেলিভিশন রিপোর্টার। প্রতিবেদক: হ্যালো, আমি একজন টেলিভিশন প্রতিবেদক। মে আই আস্ক ইউ সাম কোশ্চেন? আমি কি আপনাকে কিছু প্রশ্ন করতে পারি? এবার উপলা বলছে, ইয়েস, অফকোর্স। উপলা: হ্যাঁ, অবশ্যই। রিপোর্টার: হোয়াট ইজ হ্যাপিং হোয়াট ইজ হ্যাপেনিং অ্যাট ইয়োর স্কুল টুডে? প্রতিবেদক: আজ তোমাদের স্কুলে কি হচ্ছে? উপলা: টুডে ইজ দি স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন। উপলা: আজ স্টুডেন্ট কাউন্সিল ছাত্র সংসদ নির্বাচন। রিপোর্টার: হু আর দি ক্যান্ডিডেটস? প্রার্থী কারা? উপলা: এনি স্টুডেন্ট ফ্রম ক্লাস দেয়ার অফ ক্লাস 3 অফ ক্লাস 5 ক্যান বি ক্যান্ডিডেট। উপলা: তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর যে কোনো শিক্ষার্থী প্রার্থী হতে পারে। 17 ক্যান্ডিডেটস আর কম্পিটিং ফর 7 পজিশন। 7টি পদের জন্য 17 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। রিপোর্টার: হাউ ডু ইউ ফিল অ্যাবাউট দি ইলেকশন? প্রতিবেদক: এই নির্বাচন নিয়ে তোমার অনুভূতি কেমন? উপলা: উই ফিল ভেরি এক্সাইটেড টুডে। উপলা: আজ আমরা খুবই উত্তেজিত বোধ করছি। রিপোর্টার: মে আই টক টু এ ক্যান্ডিডেট? প্রতিবেদক: আমি কি কোনো প্রার্থীর সাথে কথা বলতে পারি? উপলা: শিওর, অবশ্যই। One of our candidates, সাদিয়া, is coming this way. আমাদের একজন প্রার্থী সাদিয়া এই দিকে আসছে। রিপোর্টার: হ্যালো সাদিয়া। হ্যালো সাদিয়া, ইউ আর কম্পিটিং ইন দি ইলেকশন। তুমি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছো? দ্যাট অল ইউ ডু ইফ ইউ উইন। তুমি জিতলে কি করবে? হোয়াট উইল ইউ ডু ইফ ইউ উইন। তুমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছো, তুমি জিতলে কি করবে? রিপোর্টার: সাদিয়া, আই উইল অ্যাসিস্ট দি টিচার। সাদিয়া বলছে, সাদিয়া, আই উইল অ্যাসিস্ট দ্য টিচার টু মেক আওয়ার স্কুল এ বেটার প্লেস। আমাদের স্কুলের আরও উন্নতি করতে আমি শিক্ষকদের সাহায্য করব। আই উইল অলসো ট্রাই
I also try to keep the school clean and help the student with their needs. আমি স্কুল পরিষ্কার রাখার এবং শিক্ষার্থীর প্রয়োজনে তাদের সাহায্য করার চেষ্টা করব। রিপোর্টার: দ্যাট সাউন্ড গ্রেট, গুড লাক। প্রতিবেদক: এটা চমৎকার শোনাচ্ছে, শুভকামনা। সাদিয়া: থ্যাংক ইউ। সাদিয়া: আপনাকে ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার 25 পেজে তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ। লুক অ্যাট দি পিকচার and discuss in pairs. Now describe each picture in 1-2 sentence. First one is none for you. ছবিগুলোর দিকে তাকাও এবং জোড়ায় আলোচনা করো। নাও এখন প্রতিটি ছবি এক বা দুই বাক্যে বর্ণনা করো। ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ। তোমার জন্য প্রথমটি করে দেওয়া হলো। এখানে স্টুডেন্ট কাউন্সিলের প্রথম ছবিটি তোমরা দেখতে পাচ্ছ, সারি বেঁধে দাঁড়ানো শিক্ষার্থীরা, তারা ভোট প্রদানের জন্য সারি বেঁধে দাঁড়িয়ে আছে। এখানে বর্ণনা দেওয়া আছে, সাম স্টুডেন্ট আর স্ট্যান্ডিং ইন এ লাইন। কিছু শিক্ষার্থী লাইনে দাঁড়িয়ে আছে। দেয়ার আর রেডি টু ভোট ইন দ্য স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন। তারা ছাত্র সংসদ নির্বাচনে ভোট দেওয়ার জন্য প্রস্তুত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমরা আরেকটি ছবি দেখতে পাচ্ছ, যে শিক্ষার্থীরা তার ভোট প্রদান করে ব্যালট বক্সে ফেলে দিচ্ছে। এই সম্পর্কে তোমরা দুটা বাক্য করতে হবে, অর্থাৎ সেন্টেন্স লিখতে হবে। এছাড়া 3 নম্বর পিকচারে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ যে একজন শিক্ষক দাঁড়িয়ে আছে এবং শিক্ষার্থীরা তাদের বিদ্যালয়ের মাঠ পরিষ্কার করছে। তাহলে তোমরা এবার একটু চেষ্টা করে দুটি পিকচার 2 এবং 3-র দুটি বাক্য, দুটি সেন্টেন্স তোমরা লিখবে দুটা ছবির দেখে। নিশ্চয় তোমরা এর মধ্যে তোমরা লিখে ফেলেছো। এবার আমরা দেখি, আমরা এখানে দুটি পিকচার 2 এবং 3-র আমরা দুটি সেন্টেন্স তৈরি করব এবং তোমাদের যাদের অ্যান্সার কারেক্ট হয়েছে তোমরা এটা মিলে দেখতে পারো। দেখো, আমি পিকচার 2-এর একটি সেন্টেন্স তৈরি করছি। ছবি 2-এ a student is putting his ballot paper into the ballot box. একজন শিক্ষার্থী তার ব্যালট পেপারটি ব্যালট বক্সে রাখছে এবং his classmates are waiting for their turn to vote.
এবং তার সহপাঠীরা ভোট দেওয়ার জন্য তাদের সিরিয়ালে অপেক্ষা করছে। দেখো, একজন ভোট দিয়েছে এবং বাকি দুজন অপেক্ষা করছে ভোট বক্সে ফেলার জন্য। এবার পিকচার 3-তে আমরা একটি সেন্টেন্স এখানে তৈরি করেছি। এখানে ছবি দেখে সেন্টেন্সটি তৈরি করে এখানে বাক্য তৈরি করা হয়েছে। এ গ্রুপ অফ স্টুডেন্ট ইজ ক্লিনিং দ্য স্কুল কম্পাউন্ড উইথ ব্রমস। একদল শিক্ষার্থী ঝাড়ু দিয়ে স্কুলের আঙিনা পরিষ্কার করছে। দে আর ওয়ার্কিং টুগেদার টু কিপ দেয়ার স্কুল ক্লিন অ্যান্ড টেডি। তারা তাদের স্কুলকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য একত্রে কাজ করছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা ইউনিট 5-এর কিছু ভোকাবুলারি আমরা এখানে দেখব। তোমরা এই ভোকাবুলারিগুলো অবশ্যই নোট করে নেবে এবং শব্দের অর্থগুলো তোমরা জেনে রাখবে। তোমরা কিছু ইংরেজি শব্দ এবং বাংলা অর্থ দেখতে পাচ্ছ। স্টুডেন্ট কাউন্সিল এর বাংলা অর্থ হলো ছাত্র পরিষদ বা শিক্ষার্থী সংসদ। রিপোর্টার সাংবাদিক বা প্রতিবেদক বলে, যারা আসলে সংবাদ সংরক্ষণ করে তাদেরকে আমরা রিপোর্টার বলি। কোশ্চেন মানে প্রশ্ন। ইলেকশন মানে নির্বাচন। ক্যান্ডিডেট মানে প্রার্থী, আসলে যারা ভোটে দাঁড়ায় তাদেরকে প্রার্থী বলা হয়, এদের বই ইংরেজি বই ক্যান্ডিডেট বলা হয়। কম্পিট মানে প্রতিযোগিতা করা, মানে একজন ক্যান্ডিডেট বা প্রার্থী আরেকজন প্রতিযোগী যে প্রতিযোগিতা শুরু হয় তাকে কম্পিট বলা হয়। পজিশন মানে একজন স্টুডেন্ট কাউন্সিলের প্রার্থী তার কতগুলো ভোট পড়েছে এবং সে ফার্স্ট হয়েছে না সেকেন্ড হয়েছে না থার্ড হয়েছে, তার পজিশন, এই পদ বা স্থান বলা হয়, অর্থাৎ পজিশন বলা হয় তাকে। তাহলে আমরা পজিশন শব্দের অর্থ জানলাম, পদ বা স্থান। এক্সাইটেড মানে উত্তেজিত বা খুব আনন্দিত। অ্যাসিস্ট মানে সহায়তা করা বা সাহায্য করা। বেটার প্লেস মানে আরো ভালো জায়গা। ক্লিন মানে পরিষ্কার করা। নিডস মানে প্রয়োজন বা অভাব। তাহলে আমরা এখানে ইংরেজি কিছু ভোকাবুলারি শুনলাম এবং তার বাংলা অর্থ শুনলাম। আমি রিপ্লাই আবার বলছি। স্টুডেন্ট কাউন্সিল মানে ছাত্র পরিষদ বা শিক্ষার্থী সংসদ। রিপোর্টার মানে সাংবাদিক বা প্রতিবেদক। কোশ্চেন মানে প্রশ্ন। ইলেকশন মানে নির্বাচন। ক্যান্ডিডেট মানে প্রার্থী। কম্পিট মানে প্রতিযোগিতা করা। পজিশন মানে পদ বা স্থান। এক্সাইটেড মানে উত্তেজিত বা খুব আনন্দিত। অ্যাসিস্ট মানে সহায়তা করা বা সাহায্য করা। বেটার প্লেস মানে আরো ভালো জায়গা, আরো বা ভালো জায়গা। ক্লিন মানে পরিষ্কার করা। নিডস মানে প্রয়োজন বা অভাব। নিডস মানে প্রয়োজন, নিডস মানে প্রয়োজন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমাদের অসংখ্য ধন্যবাদ আজ আমার এই ক্লাসে থাকার জন্য। পরবর্তীতে আরেকটি লেসন নিয়ে তোমাদের সামনে হাজির হব। আমার ক্লাসটি ভালো লাগলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক এবং কমেন্ট করবে।